এবার পাকিস্তানের বিমানবন্দর থেকে সমস্ত অপারেশন বন্ধ করে দিল আরব আমির শাহী এবং ঐতিহাসিক এই চুক্তি তারা খণ্ডন করেছে ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পর। অর্থাৎ ইউএই পরিষ্কার বার্তা দিয়েছে আন্তর্জাতিক স্তরে যে তারা পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না এবং অনেক বেশি আগ্রহী ভারতের সঙ্গে লং টার্ম পার্টনারশিপে। কি হয়েছে পুরো বিষয়টি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, পাকিস্তান চেয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট তাদের দেশে নিয়ে আসতে এবং এই জন্য তারা তাদের যে এয়ারপোর্টস আছে সেই এয়ারপোর্টসগুলোকে প্রাইভেট বিভিন্ন কোম্পানি দ্বারা অপারেশনাল করতে চেয়েছিল এবং এর জন্য তারা সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ আরবের সরকারকে দায়িত্ব দেয় এবং আরবের সরকার একটি নির্দিষ্ট কোম্পানি মারফত পাকিস্তানের সমস্ত বিমানবন্দরগুলোকে সেই কোম্পানি দ্বারা রক্ষণাবেক্ষণ করতে রাজি হয়। কিন্তু এবার যে পরিবর্তিত খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে আবুধাবি বেসড এই কোম্পানি পাকিস্তানের ইসলামাবাদ সহ বিভিন্ন বিমানবন্দর থেকে তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে এবং তারা পাকিস্তানকে জোর বার্তা দিয়েছে যে কোনো অবস্থাতেই তারা পাকিস্তানের সঙ্গে কোনো রকম ব্যবসায়ী কাজকর্ম করতে রাজি নয়। এই মুহূর্তে পাকিস্তান চেয়েছিল যে গালফ ওরিয়েন্টেড রিজন আছে সেখানকার ক্যাপিটাল যেন পাকিস্তানে আসে এবং ইতিমধ্যেই তারা এনার্জি সেক্টর এবং পোর্ট সেক্টরেও এই ফরেন ইনভেস্টমেন্ট স্পেশালি গালফ ওরিয়েন্টেড একাধিক ইনভেস্টমেন্ট আনার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহীর মতো এক ধনী রাষ্ট্র পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে, তা কিন্তু পাকিস্তানের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা এবং তারা চলে যাচ্ছে ভারতের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পর। তারা অফিসিয়ালি জানিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় এবং এক্ষেত্রে একটা ডিপ্লোম্যাটিক ডিসকমফোর্টের কথা কিন্তু তারা পরিষ্কার বলেছে। কিছুদিন আগে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার একটি সফরে ইউএই প্রেসিডেন্ট হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান এবং এই সফরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু বিভিন্ন কারণে বোঝা যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বিমানবন্দরে গিয়ে ইউএই প্রেসিডেন্ট এমবি জেটকে কিন্তু অ্যাকসেপ্ট করেন, রিসিভ করেন এবং ভারতে আমন্ত্রণ করার পর বিভিন্ন বৈঠকের জন্য নির্দিষ্ট গাড়িতে করে নিয়ে যান। এরপর একাধিক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারত এবং ইউএইর সঙ্গে কিন্তু হয়। মনে রাখবেন, ইউএই গালফে এই মুহূর্তে সৌদির সঙ্গে ঠান্ডা লড়াইয়ে লিপ্ত আর এই সৌদি পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইল একটি ডিফেন্স এগ্রিমেন্ট করেছে। ফলে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীর যেমন ভারতকে দরকার, ঠিক সেইভাবে ভারতও কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সৌদি এবং পাকিস্তানের পাল্টা হিসাবে ইউএই এবং ভারত একাধিক লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যার মধ্যে এলএনজি সাপ্লাইমেন্ট, ডিফেন্স সাপ্লাইমেন্ট, মেরিটাইম একাধিক চুক্তি এবং লং টার্মে কিভাবে দুই রাষ্ট্র একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় সেই চেষ্টা কিন্তু করা হবে। ফলে এই চুক্তি ইউএইর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার এই মুহূর্তে ইউএই ভারতকে কেন বেছে নিয়েছে, এই পুরো বিষয়টা একটা জিনিস প্রমাণ করে যে ইউএইর মতো গালফ কান্ট্রিগুলো এক রিলায়েবল ইকোনমিক পার্টনার খুঁজছে যার ওয়ান টাইম বা ওয়ান স্টপ ডেস্টিনেশন কিন্তু ভারত। পাশাপাশি এই মুহূর্তে তারা স্টেবল ইনভেস্টমেন্টে বিশ্বাসী এবং কাউন্টার টেররিজম অ্যাক্টিভিটি যে দেশ করবে সেই দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবে, তা কিন্তু ইউএইর এই পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে। যদি ভারত এবং ইউএইর ট্রেড দেখেন, সেই ট্রেডের সঙ্গে যদি পাকিস্তান ইউএইর ট্রেডের তুলনা করেন তাহলে দেখবেন ভারতও কিন্তু এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে গালফ কান্ট্রিগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ইউএই ভারতের সঙ্গে এখনো অবধি $85 বিলিয়ন ট্রেড করে, সেখানে পাকিস্তান কিন্তু মাত্র $10 বিলিয়ন ব্যবসা বাণিজ্য করে। ভারতের ইকোনমি স্টেবল, সেখানে পাকিস্তানের ইকোনমি সম্পূর্ণ আইএমএফ এর উপর ডিপেন্ড করে আছে। ভারতের এভিয়েশন সেক্টর অত্যন্ত স্ট্রং প্রফিটেবল একটি বিজনেস, কিন্তু পাকিস্তান লস মেকিং এভিয়েশন সেক্টর কিন্তু রান করছে। ফলে সেই সেক্টরকে পুনরুদ্ধার করার জন্য তারা কখনো সৌদি কখনো ইউএইর মতো দেশের কাছে যাচ্ছে। এখন তো তারা আবার বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করে দিল। এবার দেখুন, বাংলাদেশ থেকে ফ্লাইট চালিয়ে তারা যে বিশাল কিছু লাভ করবে তা কিন্তু মনে করা যাচ্ছে না অন্তত। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের কন্ট্রাক্টের পদ্ধতিও কিন্তু আলাদা।
যেখানে ভারত রুল বেস কন্ট্রাক্টে বিশ্বাস করে, ঠিক সেখানে পাকিস্তান কিন্তু পলিসি ভায়োলেট করেছে বিভিন্ন কন্ট্রাক্টে, যা ইউএই কিন্তু করে দিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে এয়ারপোর্ট এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যে আপনারা বুঝতে পারবেন, যখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ফ্লাইট অপারেশন নতুন করে রিভাইভ হচ্ছে, ঠিক তখনই বিদেশি একটি শক্তি পাকিস্তান থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। ফলে অ্যাঙ্গেলটা স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় যে ভারত বিরোধী শক্তির জাগরণ হয়েছে, যার পিছনে তুরস্ক আছে, সেই জাগরিত শক্তিকে কোনো অবস্থাতেই অক্সিজেন ইউএই অন্তত দেবে না। অন্তত এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পর ভারতের প্রতি তাদের দায় থেকে গেছে এবং দায়বদ্ধতা থেকেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে পাকিস্তানের অবস্থানটা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল, কারণ ইতিমধ্যেই র্যাডিক্যালাইজেশন পাকিস্তানের রক্তেরন্ধে সঞ্চারিত হয়েছে। পাশাপাশি এক্সট্রিমিস্ট ফিনান্সিং হচ্ছে এবং ইনস্টেবিলিটি সমস্ত জায়গায়। ফলে এই অবস্থা দাঁড়িয়ে বিদেশি একটি শক্তি পাকিস্তানে ব্যবসা বাণিজ্য করতে চাইছে না, তা কিন্তু পরিষ্কার। এইবার পাকিস্তান সরকার তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিষেবা কিন্তু চালু করে দিয়েছে। এবার কেন ইউএই এই বাংলাদেশের পয়েন্টটা ভাবছে, আমি একটু আপনাদের সহজ করে বলি। এই মুহূর্তে এয়ারপোর্ট শুধুমাত্র যাত্রী পরিবহনের জন্য ব্যবহার হয় কিন্তু তা কিন্তু নয়। এয়ারপোর্টকে বলা হয় বর্ডার কন্ট্রোল জোন হিসাবে, অর্থাৎ একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক এবং এই সম্পর্ক কোন পথে ধাবিত হবে তা কন্ট্রোল করা হয় এয়ারপোর্ট দ্বারা। শুধু তাই নয়, শুধুমাত্র এয়ারপোর্টেই প্রায় কয়েক কোটি প্যাসেঞ্জার ডাটা কিন্তু থাকে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিধর দেশের জন্য কাজে লাগতে পারে। পাশাপাশি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্টারন্যাশনাল এভিয়েশন স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট অপারেশন সেক্টরের সঙ্গে জড়িত কোম্পানিদের মেনটেন করতে হয়। ফলে এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিষেবা যখন পাকিস্তান চালু করেছে, তখন টেরোরিজম এবং একাধিক এমন যাত্রীদের যোগাযোগ হতে পারে পাকিস্তান বাংলাদেশের মধ্যে, যা কিন্তু এই তুরস্কের মদতে হতে পারে এবং এই পুরো বিষয়টির মধ্যে পাকিস্তান টেরোরিজম অ্যাক্টিভিটিকে বাড়াতে পারে। ফলে সেই আশঙ্কা থেকেও ইউএই বেসড এই কোম্পানিটি নিজেদেরকে ব্যাকআউট করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই কোম্পানি ফরেন ইনভেস্টমেন্টে বিশ্বাসী, ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে বিশ্বাসী এবং কোনো অবস্থাতেই ভারত বিরোধী কাজে নিজেদেরকে জড়াতে আগ্রহী নয়। ফলে পাকিস্তান বাংলাদেশ যখন নিজেদের মধ্যে ফ্লাইট পরিষেবা চালু করছে, যখন ভারত বিরোধী অ্যাক্টিভিটি পাকিস্তান বাংলাদেশ একত্রে তুরস্কের সঙ্গে মিলে করছে, ঠিক তখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তানের অপারেশনকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে পাকিস্তান থেকে ব্যাকআউট করলো সংযুক্ত আরব আমিরাতের এই গভর্নমেন্ট কোম্পানি। অর্থাৎ এক্ষেত্রে ভারতের এক বড় ডিপ্লোম্যাটিক জয় এবং দক্ষিণ এশিয়ার সাপেক্ষে যে ভারত এখনো ডিসাইডিং ফ্যাক্টর, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তানে যদি দেখেন, বাংলাদেশ ছাড়া তারা কিন্তু তুরস্ক এবং চায়নার সঙ্গে অ্যাগ্রেসিভলি একাধিক ডিল করছে, যা ইউএইর এই বেস্ট কোম্পানি মেনে নিতে চাইছে না। কারণ তারা কোনো অবস্থাতেই টেরোরিজমকে প্রশ্রয় দেবে না, ভারত বিরোধী শক্তিকে প্রশ্রয় দিতে রাজি নয়। অর্থাৎ এর বৃহত্তর প্রেক্ষাপটটা কিন্তু অনেক গভীরে। শুধুমাত্র এটি একটি কর্পোরেট সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত কিন্তু দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।